খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা করছে বৌদ্ধ সম্প্রদায়। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বৌদ্ধ বিহারগুলোতে কি ধরনের আনুষ্ঠানিকতা আজকে থাকছে জানাবেন, আর বৌদ্ধ ধর্মাবলম্বী এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এবং আপনি সরাসরি দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার মাইলিং নদী সংলগ্ন যে এলাকা রয়েছে সেখান থেকে কিছুক্ষণ পরে মঙ্গল শোভাযাত্রা সেটা শুরু। সেখানে আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে যারা বৌদ্ধবিদ রয়েছে, এর সাথে যারা দায়ক রয়েছে, তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। আপনি জানেন এই গৌতম বুদ্ধের জন্ম এবং তার বুদ্ধতলা গুহা পরিনির্মাণের স্মৃতি জড়িত 2569 বুদ্ধ উপলক্ষে দিঘিনালা প্রত্যন্ত গ্রাম সহ এই বর্ণিল যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা সেটার আয়োজন করা হয়েছে এবং কিছুক্ষণ পরে এটি মাইনের দিক থেকে শুরু হয়ে সাতানা বৌদ্ধ বিহার পর্যন্ত শোভাযাত্রা হবে এবং পার্বত্য সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং এখানে অংশ নিয়ে আয়োজনটা করা হয়েছে এবং এখানে অংশ নেওয়ার জন্য কিন্তু যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তারা এবং এই যে বর্ণাঢ্য র্যালি মঙ্গল শোভাযাত্রাটা মঙ্গল শোভাযাত্রা সেটি কিছুক্ষণ পরে শুরু হবে এবং সেখানে আমরা দেখছি এই যে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বা শুভ বৈশাখী পূর্ণিমা সেটা উদযাপন করার জন্য কিন্তু একেবারে ভোরবেলা থেকে বিভিন্ন বিহারের যে দায়ক দায়িকারা রয়েছে তারা কিন্তু এই আয়োজনটিতে অংশ নেওয়ার জন্য রয়েছে এবং আমরা বুদ্ধ পতাকা হাতে নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং আজকে দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা কিন্তু রয়েছে এবং এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তাদের যে পূর্ণ অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গায় তাদের যে ধর্মীয় যে আলোচনা সভা সেটার আয়োজন করা হয়েছে এবং এখানে আমরা একটা বিষয় দেখছি, বাংলাদেশ সহ পুরো বিশ্বের যে শান্তি এবং মঙ্গল কামনা এখানে মঙ্গল শোভাযাত্রা সেটা আয়োজন করা হয়েছে এবং সেই শোভাযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য বৌদ্ধ দায়ক দায়িকারা তারা অংশ নিয়েছে। একেবারে সকাল 7:30 এটা শুরু হওয়ার কথা ছিল, কিছুক্ষণের মধ্যে এই শোভাযাত্রাটি শুরু হয়ে সামনে যেটা বৌদ্ধ বিহার রয়েছে সেখানে কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে এবং শুধু দিঘিনালা নয়, এটা খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি, অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের পক্ষ থেকে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে এবং আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহার আয়োজন হবে এবং আগামী কালকেও কিন্তু যে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য যে আয়োজন সেটা রয়েছে এবং মঙ্গল শোভাযাত্রা সহ ধর্মীয় আলোচনা সহ রয়েছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।